وأفضل الدعاء الحمد لله. وفي مقام الآخر لكل شيء سقالة، وسقالة القلوب ذكر الله. وفي مقام الآخر إذا مررتم برياض الجنة فارتعوا، قيل وما رياض الجنة؟ قال حلق الذكر. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا إله إلا الله. جري لا إله إلا الله. 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 جوري لا إله إلا الله. 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 محمد رسول الله صلى الله عليه وسلم. إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله. جري إلا الله 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 إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا مقصود إلا الله. لا معبود إلا الله. لا محبوب إلا الله. لا مطلوب إلا الله.
لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله الله اللهم الله جري اللهم الله 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 الله حاضري الله ناظري الله شاهدي الله معي الله 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 جري الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানি, উলামায়ে হাক্কানি, সম্মানিত মুরব্বিয়ান, সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, আমার আজিজ তোলাবা ছাত্র বৃন্দ, পর্দানি সিনমা ও বোনেরা, আজকে নিয়ামতপুর মসজিদ কর্তৃক আয়োজিত মহান দ্বীনি সমাবেশে সম্মানিত উলামা সম্ভবত সারা দিন থেকে বয়ান রেখেছেন, সম্ভবত আমার পরে অনেক আছেন বয়ান করবেন। একটা দ্বীনি জলসা, নবীজি বলতেছেন হাফাত আলাইহিমুল মালাইকা وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة। দিনে জলসা যখন অনুষ্ঠিত হয়, ফরিস্তাদের জামাত এই দিনী সমাবেশকে বেষ্টিত করিয়া রাখিয়া দেন। ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমতের বারিশ বৃষ্টি হয়, রহমতে বেষ্টিত ডাকিয়া রাখি দে। দিনী জলসার তিন নম্বর বরকত হলো নাযালাত আলাইহিমুস সাকিনা, আহলে মজলিসের কুলুবে সাকিনা অবতীর্ণ হয়। সাকিনা শব্দের মানা হলো প্রশান্তি অবতীর্ণ হয়। একটা দিনই জলসার আয়োজন যখন করবেন মুমিন মুসলমান, উলামায়ে রাব্বানি, উলামায়ে হক্কানিগণকে দাওয়াত করে আনবেন। প্রত্যেকজন আলিমে দ্বীন খুতবায়ে মসনুনা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, তাসবিহাত পড়বেন, কোরআন শরীফের তিলাওয়াত পড়বেন, করবেন, আল্লাহর জিকির করবেন। তাহলে এই মোবারক মজলিসটা দুরূদ শরীফের মজলিস হয়ে গেল, তাসবিহাতের মজলিস হয়ে গেল, ইস্তেগফারের মজলিস হয়ে গেল।
কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের মজলিস হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকিরের মজলিস হয়ে গেল। নবীজি বলতেছেন, হাফফাত আলাইহিমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। দিনী জলসাতে বড় বড় তিনটা ফায়দা, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলাইকুম বিবাজালাসাতিল উলামা, উলামায়ে রাব্বানী, উলামায়ে হাক্কানির সুহবত ইখতিয়ার করা উম্মতের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য অবশ্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্ভব হইলে ডেইলি বসার চেষ্টা করতা, সম্ভব না হইলে সপ্তাহান্তে বসার চেষ্টা করতা উলামায়ে দ্বীনের মজলিসে, আর সম্ভব না হইলে 15 দিনে মাসে বসার চেষ্টা করতা, 2 মাসে 3 মাসে, দূরবর্তী হইলে 6 মাসে, কইবারে সম্ভব না হইলে বছরে উলামায়ে রাব্বানী, উলামায়ে হাক্কানী অকলের সুহবত ইখতিয়ার করা উম্মতির জন্য ওয়াজিব। নবীজি বলতেছেন, আলাইকুম বিমাজালাসাতিল উলামা, উলামায়ে রাব্বানী, উলামায়ে হাক্কানী অকলের সুহবত ইখতিয়ার করা উম্মতির জন্য ওয়াজিব, ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দিনী জলসায় যখন চুনাও করিয়া, নির্বাচিত করিয়া উলামায়ে দ্বীনকে দাওয়াত করা হয়, উলামায়ে রাব্বানী, উলামায়ে হাক্কানির মজলিস, উলামায়ে রাব্বানী, উলামায়ে হাক্কানির মজলিস বড় সৌভাগ্য হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মতির উলামার সঙ্গে যারা বসলো, হাদিসে কুরসি, আমার উম্মতির উলামার সঙ্গে যারা বসলো, তারা যেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসলো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার উম্মতির উলামার সঙ্গে যারা মুসাফা করলো, তারা যেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফা করলো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার উম্মতির চেহারার দিকে যারা মহব্বতের নজরে চাইলো, তাদের জিন্দেগি চুট্টু চুট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতির উলামাগণকে, উলামার জামাতকে যারা সম্মান জানায়া ইজ্জত করিয়া সম্মান দিব, উম্মতের উলামার সম্মান দেওয়া, ইজ্জত করা ওয়াজিব। সম্মান জানায়া ইজ্জত করিয়া পেশানির মধ্যে যারা সুমা খাইব মহব্বতের সাথে, ইজ্জতের সাথে, এই আলিমে দ্বীনের মাথার উপরে যত পরিমাণ চুল রয়েছে সম পরিমাণ গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দেওয়া। জোরে বলো সুবহানাল্লাহ। এই উলামায়ে রাব্বানী, উলামায়ে হাক্কানী বনার প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। জোরে বলো সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্র আমার বাসখালী সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসার ছাত্র আমার গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র টান্টুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র বদরপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র ইমামুল আইম্মা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হযরতে जुनैद बगदादी रहमतुल्लाह अलैहि, मदरसार छात्र कुतुबुल आलम अबुल हसन खिरकानी रहमतुल्लाह अलैहि, मदरसार छात्र कुतुबुल आलम अबुल हसन शाहजली रहमतुल्लाह अलैहि, मदरसार छात्र हजरते बायजीद बुस्तामी रहमतुल्लाह अलैहि, मदरसार छात्र हजरते इब्राहिम इब्ने अदहम बलखी रहमतुल्लाह अलैहि, मदरसार छात्र हजरते फुजैल इब्ने आयाद रहमतुल्लाह अलैहि, मदरसार छात्र इमामुल
ইমামুল আউলিয়া, ইমামুল ফুকাহা, ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হাফিজ আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজুদ দুনিয়া, হাফিজুল হাদিস, মাদ্রাসার ছাত্র হযরত হাফিজ ইবনে হাজার তো হযরত হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র মুহাদ্দিস কবির আল্লামা শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র আল্লামা খলিল আহমদ সারানপুরি রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র রাইসুল মুবাল্লিগিন আল্লামা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র ইমামুল আশ হাফিজুল হাদিস হাফিজুদ দুনিয়া আল্লামা নওয়াজ শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র হুজ্জাতুল ইসলাম, মাদ্রাসার ছাত্র মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র শাইখুল আরব ওয়ালা জমহাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র ইমামুল হিন্দ মাসলাদুল হিন্দ আল্লামা ইমামুল হিন্দ মাসলাদুল হিন্দ মাসনাদুল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার ছাত্র মুজাদ্দিদ আল ফিসানি হযরত শাহ আহমদ সরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কও সুবহানাল্লাহ, জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝাইছনি মুসলমান, যাদের কথা আমি এক লাইনে বললাম, তাম পৃথিবী সবচেয়ে বড় আলিমে দ্বীন, যারা সামনে সমকালীন পৃথিবী দণ্ডায়মান হওয়ার মতো যোগ্যতা রাখে না, জুড়ে বলো সুবহানাল্লাহ, সব উলামায়ে দ্বীন মাদ্রাসার ছাত্র, জুড়ে বলো সুবহানাল্লাহ। মাদ্রাসাত পড়িলে মানুষ আল্লাহর ওলি হয়, মাদ্রাসাত পড়িলে মানুষ মুহাদ্দিস হয়, মাদ্রাসাত পড়িলে মানুষ মুফাসসিরে কুরআন হয়, মাদ্রাসাত পড়িলে মানুষ ফকিহে জামান হয়, মাদ্রাসাত পড়িলে মানুষ হাফিজুল হাদিস হয়, জোরে বলো সুবহানাল্লাহ। আর মাদ্রাসাত পড়িলে আইম্মায়ে মাসাজিদ হইল, জোরে বলো সুবহানাল্লাহ। আইম্মায়ে মাসাজিদ মসজিদর ইমাম হল হরু মরু মানুনি কৌছেন দেখি, জোরে কৌছেন দেখি, হরু মরু না বড় মানুষ? বড় মানুষ। এখন বর্তমান মুসলমানর খাসাড়ি ভাষায় কয় খাইছে, বড় জিনিসে হরু বানাই দিছে আর হরু জিনিসে বড় বানাই দিছে। আপনারা জানুন, ইমামে কাবা, বর্তমান কাবা শরীফের ইমাম ডাক্তার আল্লামা আব্দুর রহমান সুদাস রামলীলার ময়দানে বর্তমান বড় সাহেবজাদা আমিরুল হিন্দ আল্লামা আরশাদ মাদানী মুহাদ্দিসে কবির ইমামে কাবারে দাওয়াত দিয়া রামলীলার ময়দানে আনছই। এক নজর দেখবার লাগে 1 কোটি তকরিবান মানুষ সমবেত হয়েছেন। ভারতবর্ষের বিভিন্ন স্টেট, বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্তর থেকে, জোরে বলো সুবহানাল্লাহ। বড় সাহেবজাদা বর্তমান পৃথিবীর 10 জন
বিদগ্ধ ইসলাম স্কলারদের ভিতরে ঠাইনো একজন স্টেজও দাঁড়াইয়া কইতরা মাশারিক মাগারিব শিমাল আর জুনুব সমগ্র পৃথিবীর ভিতরে ইসলামী দুনিয়ার ভিতরে সবচেয়ে মুআজ্জাজ সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব শখসিয়ত ইমামে কাবা আব্দুর রহমান সুদেশ সমকালীন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব সম্মানিত মুআজ্জাজ শখসিয়ত খরগে কইতরা আরেকজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসে আরেকজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিসের কথা তারিফ বয়ান করতা জোরে কও সুবহানাল্লাহ তান হমান আলিম হলো আসন আব্দুর রহমান সুদাস তাকিয়াম বড় আলিম হলো দুনিয়াতে আসন কিন্তু ইমামে কাবা আল্লাহর ঘরের মসজিদ আল্লাহর ঘরের ইমাম মসজিদুল হারামের ইমাম সাহেব আর বরকতি সারা পৃথিবীর উলামার জামাতের ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব শখসিয়ত ইমামে কাবা আব্দুর রহমান সুদেশ জোরে কও সুবহানাল্লাহ আমরার বয়সী মানুষ আমার জন্ম হয়েছে 1960 আব্দুর রহমান সুদেশ সাহেব দামাত বারকাতুল আলিয়ার জন্ম হয়েছে 1960 ছোট মাদ্রাসারে অবহেলা করিও না নিকটে একটা প্রাইভেট মাদ্রাসা হইছে প্রাইভেট মাদ্রাসার তোলাবা হলে আমার দেখি আমার জান টান্ডা হয়ে গেছে মাওলানা ইমদাদুর রহমান সাহেব শুরু করছেন আমার দোয়া লইছেন ওয়াজের তারিখের লগে মিলিছে না ওয়াজার না ছোট মাদ্রাসারে অবহেলা করিও না আল্লামা আব্দুর রহমান সুদাস রিয়াজ টাইটুল ছোট মাদ্রাসার ছাত্র ছোট মাদ্রাসাত তাকিয়া ফড়িয়া রিয়াজ ইউনিভার্সিটি জামিয়াতুল ইসলামিয়ার রিয়াজের ছাত্র এমএ আল জামিয়াতুল ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ডবল ত্রিবল ডক্টরেট পানেওয়ালা আব্দুর রহমান সুদেশ ইন্টারভিউ দিয়েছেন পরীক্ষা দিয়েছেন পাস করিয়া ইমামে কাবা বনে গেছেন উম্মুল কুরা ইউনিভার্সিটির হাদিসের প্রফেসর মক্কাতুল মুআজ্জামার হাইকোর্টের জাস্টিস হারাম শরীফের শাইখুল হাদিস হারাম শরীফের সবচেয়ে বড় মুফাসসিরে কোরআন আব্দুর রহমান সুদেশ রে কও সুবহানাল্লাহ তাহলে এই অঞ্চলের মুসলমান হল আইম্মায়ে মাসাজিদ হল হরু বেটা নাই বড় বেটা যার পিছনে আমরা একটা দায়িত্ব বিহাদাল ইমাম হইয়া নামাজ হইল মুমিন মুসলমান রে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়ার সবচেয়ে বড় ইবাদতের নাম হইল নামাজ নামাজের জায়গা হইল মসজিদ এই জন্য মসজিদের এতেও সম্মান যে ইমাম বেটায় মুসল্লিয়ান করলেন শশ হাজার হাজার নামাজিও করলে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে কলবি সম্পর্ক লাগাইয়া দিলা সবচেয়ে বড় ইবাদতের ইমামতি কইলা ই বেটা কোনো হুরু বেটা নিছরে সুবহানাল্লাহ এ বেটা মহল্লার মধ্যে সমকালীন সময়ের সবচেয়ে পাক পুত পবিত্র মুআজ্জাজ ব্যক্তিত্বর নাম হইল ইমামে মসজিদ জুরে সুবহানাল্লাহ ইমামে মসজিদ আইম্মায়ে মাসাজিদ বানাইবার প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা মাদ্রাসায় না পড়িলে ইমামতি করতে পারবেনি হোসেন দেখি হাজিরান মজলিস না ও আমার হাফিজ বেটা কমরউদ্দিন বেটা গোসাইপুর আমি ইমাম বানায়া দিছি হাফিজ বেটা না হইলে ইমামতি করতে পারবেনি ও মসজিদের ইমাম মাদ্রাসাতে না পড়িলে ইমামতি করতে পারবেনি শিলচর বড় মসজিদের ইমাম এমতে ইঞ্জিনিয়ার বেটায় করতে পারবেনি ডাক্তার বেটায় করতে পারবেনি বৈজ্ঞানিক বেটায় করতে পারবেনি বড় মসজিদের ইমামতি করতে হইলে মাদ্রাসা পড়নেওয়ালা আলিমে দিন লাগবো জুমার খুতবা পড়া জুমার কিরাত পড়া জুমার খুতবার মধ্যে ওয়াজ করা
इंजीनियर बेटाय डाक्टर बेटाय करता है फारबायानी মাদ্রাসার ছাত্র মাদ্রাসাত 12 বছর 16 বছর প্রাইমারি শেষটা কি দাওরায়ে হাদিস পর্যন্ত হাঁটু গাড়িয়া বসিয়া পড়ার বরকতে শিলচর বড় মসজিদ সহ হাজার হাজার মসজিদের ইমামতি করতে ফারবায় কোরআন হাদিসের উলুম বিশেষ উলুমের জ্ঞানে জ্ঞানে গুণান্বিত হওয়ার মুহাদ্দিস বনার আল্লামা বনার মুফতি বনার ফকি বনার আইম্মা মাসাজিদ বনার বড় বড় ইসলাম স্কলার হল বনার বাসকান্দি সাবর মতো মানুষ বনার গোবিন্দপুরি সাবর মতো মানুষ বনার বদরপুরি সাবর মতো মহান ব্যক্তিত্ব বনার প্রতিষ্ঠানের নাম হইল মাদ্রাসা জুড়ে বল সুবহানাল্লাহ মাদ্রাসা এখান ডাক্তার বনার প্রতিষ্ঠান নাই ডাক্তার বনার প্রতিষ্ঠান হইল শিলচর মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ার বেটা বনার প্রতিষ্ঠান হইল শিলচর ইঞ্জিনিয়ারিং কলেজ আলেম উলামা বনার প্রতিষ্ঠান হইল ইমদাদুর রহমান সাহেব যে মাদ্রাসা করছেন নয়াগ্রাম মাদ্রাসা সকলার ফার্মা যে মাদ্রাসা শাহবাদ মাদ্রাসা দারুল উলুম বাসকালনি মাদ্রাসা গোবিন্দপুরের জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনী মাদ্রাসা থেকে লইয়া দেওবন্দ পর্যন্ত মাদ্রাসা হইল আলিম বনার জায়গা হাফিজে কোরআন বনার জায়গা আর ইয়ে কোরআন বনার জায়গা আইম্মায়ে মাসাজিদ বনার জায়গা প্রতিষ্ঠান মাকাতিবর মুআল্লিমিন হল বনার প্রতিষ্ঠান মাদ্রাসা মাদ্রাসা হল মুআল্লিমিনের জামাত বনার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা আল্লাহর ওয়ালি বনার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা জুড়ে বলো সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ বদলাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অতএব মাদ্রাসা বন্ধ করিলেইমু আর অতা করিলেইমু হতা করিলেইমু শক্তির ঠেলায় মাদ্রাসা বন্ধ করার অধিকার কোন মায়ের সন্তান বাবার সন্তানের নাই জোরে বলো আল্লাহু আকবার আর জোরসে বলো আল্লাহু আকবার কিয়ামত তক কওমি মাদারিস প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর হুকুমে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে 35 জনতা আপনারা কইবা সরকারি মাদ্রাসা বন্ধ হয়ে গেল কেন সরকারি মাদ্রাসা হইল সরকারে বেতন দেয় সরকারি মাদ্রাসার জায়গা সরকারদের দেওয়া হয়ে গেছে সরকারে তার বেতন বন্ধ করে দিতে পারেন সরকারদের জায়গা সমঝায় দেওয়া হয়ে গেছে জায়গাও নিতে পারেন কওমি মাদ্রাসার বেতন সরকারে দেয় না কওমি মাদ্রাসার বেতন আম মুসলমান পাবলিক হলে দেন কওমি মাদ্রাসার বোর্ডিংয়ের খরচ যাকাত সাদাকাত ফিতরা তাকে দেওয়া হয় মুসলমানের ডোনেশন তাকে দেওয়া হয় আম মুসলমানের তার নিজের জায়গাত নিজের ডোনেশন দিয়া নিজের বেতন দিয়া প্রতিষ্ঠান চালায়া যাত এটা সরকারের সাংবিধানিক এখতিয়ারের ভিতরে পড়ে না কওমি মাদ্রাসা বন্ধ করার গণতান্ত্রিক দেশের সরকারের এখতিয়ারের ভিতরে পড়ে না মাইনরিটি সহ সংখ্যালঘুদের তার ধর্মীয় শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার হিসাবে রয়েছে ব্রিটিশের পিরিয়ডও পারে নাই এই পিরিয়ডও পারবে না কিয়ামত পর্যন্ত পারবে না জোরে বলো সুবহানাল্লাহ জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মাতিও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা একটা প্রবচন হইল এটা একটা মনের কথা সব জিনিস মনের কথায় হয় না অতি সত্য বাস্তব কথা হইল কওমি মাদ্রাসা আমাদের জায়গা আমাদের পয়সা আমরা চালাবো কিয়ামত পর্যন্ত থাকবে প্রাইভেট স্কুল কলেজ ইউনিভার্সিটি যেভাবে জরুরিয়াতের ইউনিভার্সিটি কলেজ স্কুল আপনি বন্ধ করতে পারবেন না প্রাইভেট মাদ্রাসা আপনি বন্ধ করতে পারবেন না এখন যদি হয় শামসুল তুই তো এটা রিপোর্টার
তিনখান স্কুল করিয়া আসছ, তোরে একটা চাকরি দেইছেন আমি খাইল, শিলচর খাসারি মসজিদের ইমামতি করছেন দেখি, সমসলে পারবনি, দেখা যায় পারবনি, পারবনি করছেন দেখি। সমসু তো আমার দামান বেটা, এই সমষ্টির এমএলএ বেটা, বলে দামান বেটা তোমার বিয়া ভরাইছি আমি, তুমি তো কাটলিসলা সমষ্টির এমএলএ বেটা, বিরাট মুঠা বেটা তুমি, এই বেটা আমার বাগনি দামান, আমি বিয়া ভরাইছি তোমারে শিলচর বড় মসজিদের ইমামতি দেইছাই, দামান বেটা তোমার বেতন হইব 50,000। দামান বেটা ভারবানি, কইবা হুজুর আমারে মাফ দিবা, আমি এমএলএ গিরি ভারমু কিন্তু ইমামতি ভারতাম না, আমারে মাফ করে দিবা, যেহেতু আমি মাদ্রাসাত পড়েছি। এখন আরো বড়, কেশব মহন্ত বর্তমান মেডিকেল মন্ত্রী, আমার খাস মানুষ, আমারে মাত খুলিয়া কিছু কইলে হইতো না, আমার এক বাজানোর মুরিদ ইঞ্জিনিয়ার ইসলাম কইলা, দুইজন মানুষ আইবা আপনার দোয়া নেওয়াত, আজ তাকি 30 সাল আগে 2 জন জুতিলে ক্যাবিনেট মন্ত্রী হয়ে যাবা। এলকু তো গোবিলপুরি গরম কম, তখন গোবিলপুরীর থুজুর ভাই এক খাড়া অবস্থায় 9 ঘন্টা তকরির করছি দামপুর, সারা দামপুরের মানুষ বারোই আইসে 9 ঘন্টা, জোরে হল সুবহানাল্লাহ, দোয়া তো করবো ইনশাআল্লাহ। তো 2 জন রে মোটরসাইকেল করে আনছে, 2 জনের দাড়ি আছে, আর আমারে ডরাইয়া তকি নাই তো 2 জনের রুমাল বান্ধিয়া বইস, ও উইলা আমি 2 জন রে ফুফা দিলাম, দোয়া করে দিয়া কইলাম যাও মন্ত্রী হইবাই, পঞ্চায়েত শুনিস তুম না, ঠিক তোরা তো মন্ত্রী কই, মন্ত্রী হইবাই। এই 2 জন ফাঁস কইলা, একজন নুরুল হোসেন সবামায় মন্ত্রী, আমার মুরিদ দাঁড়িয়ালা বেটা, এর লগর তান্দুস, আরেকজন হইলা বর্তমান মেডিকেল মন্ত্রী কেশব মহন্ত, আমার খাস মানুষ কেশব মহন্ত, আর অতুল বরা এজিপি বিজেপি অ্যালায়েন্স, আমার খুব খাস মানুষ। আমি দেখা করিয়া সার্কেট হাউসে আমার টেলিফোন করলে, হাইলাকান্দিত হুজুর আপনার লগে দেখা করতাম, বিলে আমি তো এখন হাইলাকান্দিত লালার দিকে আইতে দেরি হইব, আপনারা সার্কেট হাউসে তাহলে আইয়ার আমি গোবিন্দপুরে যাওয়া লাগতো না। 2 জন খুব খুশি হইলা, এখন আমার গাড়ি তুলি দিতা, আমি কই মনে করি তারা মিটিংও যেতানি গিটানি না, তুই তুন শুনিস 2 জন আমার 10 আইয়াও দরজা খুলিয়া, ও 2 জনে ও আমারে দরজা খুলি দিয়ে উঠাইতে আইস, এখনো আমার বক্ত 2 জন নাতি, কোনোদিন দেখলে দেখবে। এখন আমি যদি কই কেশব মহন্ত আপনি আসামর দুর্দান্ত প্রতাপশালী মন্ত্রী বেটা, গোবিন্দপুরী সাহেব বড় বক্ত, আপনার একটা চাকরি দেইছেন দেখি, আপনি শিলচর বড় মসজিদের ইমামতি করা লাগবে, কেশব মতে ফারবানি কলছে, কইবা হুজুর আমি তো মেডিকেল মন্ত্রী কিটি সালাই দিম, খুতবাতে উঠিতাম, বাড়তাম লাইটার বাড়তাম। আরো বাড়ো, বর্তমান আসামের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী আমার খাস মানুষ, এখনো মায়া আছে আমার, যত বিতর্কিত কথা বেটায় হকুয়া, কিন্তু আমার মায়া আছে, আমরার দুয়ায় মুখ্যমন্ত্রী হইছেন, এখনো দোয়া আছে, জাইরাতান 7 বার কইছি মুখ্যমন্ত্রী হইবাই, 3 বার খাবে পাইছি মুখ্যমন্ত্রী হইবাই, কিন্তু খাবে পাইছি রাখ আর খালা, এগুলো তর্জমা বিচ্যুত নেই। অর্থাৎ যতখানাই সব ধর্মাবলম্বীর মানুষে ইজ্জত দেওয়ার অতখানাইনো নাই, হিন্দু মুসলমান পার্থক্য হইলে কিতা করবো, এক গোষ্ঠী বেড়াচেরা করবো না, এক গোষ্ঠী করবো আমরা মায়া করে শুনলে তাইলে তো আমরার মন্ত্রী নাই, তাই আমরা ফিরসা লক্ষ লক্ষ মুরিদান, লা ফখরা, জোরে কও সুবহানাল্লাহ, বাফর 20 লাখ আর আমার 20 লাখ, জোরে কও সুবহানাল্লাহ, লা ফখরা, মুরিদ মানা আল্লাহর গোলামে, আরেক আল্লাহর গোলাম রে আল্লাহর ফাওয়ার সবক শিখায় দেওয়ার নাম মুরিদ। ই ফির বেটার গোলাম নাই, আল্লাহর গোলাম, ফির বেটা হইল আল্লাহর গোলাম, এখান বুঝাত ভুল, মুরিদ হইল নিসবত সৃষ্টি করা, অন্য কোনটা নাই। এখানে আমি আহলে হাদিস ভাই করে বুঝাই দিলেও তারা বুঝতে পারবা মুরিদর কি তাৎপর্য। মুরিদর তাৎপর্য এইটা না যে ফির সাবর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম বেটার আরেক আল্লাহর গোলাম বেটায় আরেক আল্লাহর গোলাম করলে আল্লাহর সবক, আল্লাহ পাওয়ার সবক শিখে দেওয়ার নিসবতর নাম পীর মুরিদি। জোরে কও সুবহানাল্লাহ। বেটা আমার খাস মানুষ। তো আমরা ফিরসা হওয়ার পরে মুসলমান ধর্ম
একজন ধর্মীয় গুরু আমরা স্বামী অগ্নিবেশ, আমরা দুজনের সভা করছি শিলডুবি ইসলামী মহাসম্মেলন। স্বামী অগ্নিবেশ বিশ্ববিখ্যাত মানুষ, বিশ্ব শান্তির মঞ্চর মেম্বার, আমার লগে খুব মায়া। आया हुसैन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, मैं शुरू कर रहा हूं अल्लाह के नाम से जो मेहरबान नहायत रहम वाला है। हमारे दावत दिसलातान मिलतान যাইতাম তো আমরা ফিরসা হওয়ার পরও একটা ধর্ম লক্ষ লক্ষ মানুষের রাস্তা দেখানোওয়ালা হওয়ার পরেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামের ফিলোসফি হইল কাউকে কটাক্ষ করা নাই। জোরে হো সুবহানাল্লাহ। রাত 12টা তো নাই, দিন 12টা তো নাই। কোন মানুষ যদি আপনি অবহেলার চোখে দেখো তাহলে আপনি প্রকৃত মানুষ না। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ সকল মানব জাতিকে সম্মান করার নির্দেশনা ইসলাম ধর্ম দিছে, হিন্দু ধর্ম দিছে, বুদ্ধ ধর্ম দিছে, শিখ ধর্ম দিছে, খ্রিস্টান ধর্ম দিছে, জৈন ধর্ম দিছে। মানব জাতিকে যারা সম্মান করব তারাই হলো প্রকৃত ধার্মিক। সব সময় পিপিলিকাত্তাকে লয়ে গোটা সৃষ্টি এবং গোটা মানব জাতিকে আমরা সম্মান জানাই। তো রাষ্ট্রপ্রধান হইলে আফলে শুধু হিন্দু মারাই লইত না, হিন্দু মুসলমান সবরে সমব্যবহার, সমমর্যাদা, সমদান, সম ইজ্জত। একজন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রনায়কর নাতি তুমি শুনিয়া রাখ, এটা তার প্রথম শপথ বাক্যর এবং প্রথম ফিলোসফি হইল সব মানব জাতিরে ইজ্জত দেওয়া রাষ্ট্রপ্রধানের কর্তব্য। জোরে হো সুবহানাল্লাহ। তাহলে বর্তমান আসামের মুখ্যমন্ত্রী আমার খাস মানুষ। খাস কইলে আমি ইনো কইতাম পারতাম না, ফার্মু কইতাম না, আমি ইলা খাস মানুষ, খুব মায়া আছে। আমি একবার এখানে 1000 বার যাইমু, বুঝাইবার চেষ্টা করবো, ইলা না ওইলা করো। আমি রাজনীতি জানি। এখানে আমার বাপ স্বাধীনতা সংগ্রামী গোবিন্দপুরী সাহেব আল্লামা মুসদ্দর আলী সাহেব গোবিন্দপুরী রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী। আমার বাসকান্দি সাহেব আল্লামা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী। আমার বদরপুরী সাহেব আল্লামা আব্দুল জলিল চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা সংগ্রামী। আমরা ও ফির সাবর নাতি সাগরি দখল কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহু ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বড় সিপাহ সালার আজম, সবচেয়ে বড় জঙ্গে আজাদির সবচেয়ে বড় সৈনিক কুতুবুল আলম শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তান নাতি সাগরি। আমরা দাদা ফির সাহেব জমতালামা হিলদে ভারতবর্ষ পার্টিশন চাইছে না, অবিভক্ত ভারতবর্ষ রইত। দাদা ফির সাবর ফিলোসফি জমতালামা হিলদর আজীবনের ফিলোসফি হইল অবিভক্ত ভারতবর্ষ রইত। তার নাতিনসা আমরা। জুরে হো সুবহানাল্লাহ। সেই বারাসাতে আমি নিজেও রাজনীতি জানি, কিলা জানি, কিন্তু ওপেন রাজনীতি করা বড় কঠিন। পয়লা লাগে পয়সা, আমার নাই পয়সা বাবা, আমার কোনো পয়সা নাই, আমার কোনো গাড়িও নাই, খুঁটা নাই। ব্যাংক হজ যাইতে হইলে ব্যাংক অ্যাকাউন্ট করা লাগে, পয়সা কিন্তু নাই। আমার হুয়ার হয় থুড়া থো না আব্বা, বলে দূর বেটা থইবার আমার কোনো সময়ও নাই, পয়সাও নাই। সুবহানাল্লাহ। গাড়ি যেখান সরি এখান আমার নামে নাই, এখান আমার হুয়ার নামে বিলাল আস্তাদ এমএ পড়েন মুফতি মৌলানা, লগে আনকি পরিচয় করার লাগিয়া। এমএ পাস করলে ডক্টরেট দিব মাদ্রাসার নাইবে মুহতামিম। তাহলে আমার কিতা, আমার আর কুন্থা নাই, আমার আল্লাহ। জোরে হো সুবহানাল্লাহ। কিন্তু 2026 ওপেন সিয়াসত যদি আমি নাও করি, যারা মানবতার কল্যাণে কাজ করবে,
90টা সিটও তারারে আমি আসাম স্টেটও সমর্থন করবো। এখন আমি 60টা সিটও সমর্থন করি, এরটা কি 40 জন আমরার মানুষ বাড়িয়া যায়। জোরে সুবহানাল্লাহ। এরা তো দেখছো আমি 60 জন লইয়া বইছি, আবার বইমু। আসামের মুখ্যমন্ত্রী আমার মানুষ, আমার খাস মানুষ। 1000 বার বেটার দরবারও যাওয়া লাগে, যাইবু সিয়াসতর ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞানের দর্শন আমরা পরামর্শ দিব। জানিয়া রাখো তরুণগের মতো মানুষেও আমার কাছ থেকে পরামর্শ নিতা। আর সন্তোষ মোহন দেব তো খারাপ পাইও না, মানুষ মরি গেলে খারাপ পাইন না। এখনো নর্থ ইস্ট সন্তোষ মোহন দেবর মতো বিদগ্ধ রাজনীতিবিদ এখনো পর্যন্ত মঈনুল হক চৌধুরী সাবর পড়ে, ফখরুদ্দিন আলী আহমদ সাবর পড়ে, তৃতীয় খেও নাই। হক কথা, জুড়ে হো সুবহানাল্লাহ। বাবা আমরা যখন গেলাম দিল্লিতে, ভারতবর্ষর 10 জনের লগর একজন ক্যাবিনেট মন্ত্রী সন্তোষ মোহন দেবর দাপটে হিন্দুস্তান খাফিতেছে। জুড়ে হো সুবহানাল্লাহ। কইদরা আমার ভির সাহেব যদি বেজার হই তাহলে তো আমি চেটাং নাই, চেটাং বুঝছনি শেষ। বুঝাই শুনাইয়া বদর বাইরে, আমি নাম বলবো না, 3 জনে আনছো, 3 জন আমার মানুষ, নাম জানডায় সবে। বদর বাইরে আমরা কইছি আইও না, ও তালে খারা বুঝাই শুনাইয়া শিলচর আনিয়া সন্তোষ মোহনের মতো দাপট প্রতাপশালী রাজনীতিবিদদের চেটাং ঘরে দিশয়। কারণ বুটোর ব্যাপার তো বুটোর মাইলে মানে যে বুটোর সংখ্যা কমে গেলে মানুষ ফেল হয়ে যায়। সন্তোষ মোহনের মতো মানুষ 100 বার আমরার বাড়ি তাইয়া রাজনীতির পাঠ গ্রহণ করতা। জুরে হো সুবহানাল্লাহ। রাজনীতি কোরআন হাদিসের ইলমের ভিতরে আমরা বংশানুক্রমিক ভাবে আমরা রাজনীতি জানি, কিন্তু আল্লাহর বৃহত্তম স্বার্থের কারণে ওপেন সিয়াসত আমরা যাই না। এটা আমি বেশি ভালো পাই না। যদিও আমার বড় সাহেবজাদা করছেন, মাহমুদ মদনী সাহেবে কোটরা, আমার দাদা ফির সাহেবে ওপেন করছেন না বাদে করছেন, এরপরে আমার বদরপুরি সাহেবেও করছেন, আমার বাসখান্দির সাহেবে গুড়াইয়া করছেন। মাতিও না, এখন মাতিস না, মাতে কেন রে করগুই গু কি গু মানুষ, এখন খানাখানির সময় নেই। এই তো হইল মুসলমানের বদমাশি। কিতা কইছি সান্দানি তে কিতা কইল না না এমএলএর সুইচ, তোমরার হুশর আগে দড়িয়ে আসছি আমি। বেটা আইতো না করি সুইচ অফ করলিছে, ওই জন্য কথা। বেটা যেথা দিবার দিব, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মারো লা ইলাহা ইল্লাল্লাহ। ওতার লাগি ওপেন সিয়াসত রাজনীতি জানি করি না, খারাপ পাইও না। রাজনীতির মানুষের গুণ জেলা আছে, ওইলা তারা ঠগ, জেলা গুণ আছে ওইলা ঠগ, ইটা ইন্টারন্যাশনাল ঠগ। ঠগামি যদি কিছু থাকে না তার, অত মানুষের ডিঙ্গায় গিয়া এমএলএ বনে যাইতো, মন্ত্রী বনে যাইতো। ঠগামিও এটা পলিসি কইয়া ব্যবহার করেন, কিন্তু এর ভিতরেও খারাপ গুণ থাকি বালা গুণ অনেকের বেশি আছে, ওই তারা রাষ্ট্রনায়ক হয়ে যায়। জুরে সুবহানাল্লাহ। খারাপ পাইও না, এই ঠগামিরে তারা হেকমত হইয়া, আমলি হেকমত হইয়া তারা ব্যবহার করে। এই জন্য আমরা সারা রাজনীতিবিদ ঠগ না, একটা সংখ্যক রাজনীতিবিদ ঠগ। ওয়াদা দিয়া যাইব, ও নাতি আছে হি নেভাল দাসে কতটা বেইজ্জত করলই, অত মঞ্চ, কিন্তু নেভাল দাস মানুষ বালা। যাই সেই দিকে যাব না আমি। রাজনীতির পাঠ নাই, দুর্দান্ত রাজনীতিবিদ হল আমরার গেছ থেকে পরামর্শ নিছ, এলকো পরামর্শ আমরা বর্তমান পলিটিশিয়ান হলডে দেওয়ার যোগ্যতা রাখি, কিন্তু পয়সা দিতাম পারতাম না, পয়সা নাই আমার কাছে। পয়সা খুঁজলে দিতাম পারতাম না, পয়সা নাই। দোয়া দিতাম পারমু, অর্থনৈতিক বিকাশ, শৈক্ষিক বিকাশ, মানবতার কল্যাণের বিকাশ, দেশ গঠন করার বিকাশ কিভাবে হয়? আসামের মুখ্যমন্ত্রী তাকে লয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে লয়া, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাকে লয়া, শামসু পর্যন্ত, ফির হল লয়া আহমদ শহীদ পর্যন্ত, আমরা সব 130 কোটি ভারতবাসী যদি আমরা অর্থনৈতিক বিকাশের জন্য মেহনতি জীবন আমরা কায়েম করিলাই,
আমরা যদি গ্রাস লেভেলে প্রচেষ্টা চালায় যায়, এই ভারতবর্ষ অতি সত্বর পৃথিবীর ধনী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, শিক্ষার বিকাশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ভারতবাসী 123 কোটি ভারতবাসী যদি আমরা শিক্ষার কল্যাণে, জাগতিক শিক্ষা, টেকনোলজি, জ্ঞান বিজ্ঞানের শিক্ষায় যদি চূড়ান্ত পর্যায়ে শিক্ষার বিকাশ ঘটায়া বিজ্ঞানের চূড়ায় যদি আমরা পৌঁছে যাই, তাহলে 50 বৎসরের ভিতরে ভারতবর্ষ পৃথিবীর সুপার পাওয়ারে পরিণত হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু যদি হিন্দু তোমরা একদল, মুসলমান তোমরা ভারত ছাড়িয়ে যাও একদল, হিন্দু যদি কও তোমরা খ্রিস্টান আর একদল, বুদ্ধ আর একদল, তখন খালি জাতি বিদ্বেষ, জাতি বিভাজন যদি চালায় যাও রাষ্ট্ররাজ, ভারত সুপার পাওয়ার হওয়ার পরিবর্তে তোমাদেরই আমাদেরই কর্তৃত্বে সুপার পাওয়ার হয়ে যাবে। সুপার পাওয়ার হইল এগু কুন্তা নাই, গুমে রাখ, বুঝছলে কথা। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মন্ত্রীবর্গ, রাষ্ট্রনায়ক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ সকল ভারতবাসী আমরা ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা, শৈক্ষিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ, শান্তির বিকাশ, আধ্যাত্মিক বিকাশ ঘটায়া এই ভারতবর্ষকে স্কুল কলেজ ইউনিভার্সিটিকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিয়া ভারতবর্ষকে আগামীতে আমরা সুপার পাওয়ার বানানোর মেহনতে আমরা মেহনত চালায় যাব, ইনকলাবি কদম জমাবো সবে ইনশাআল্লাহ। জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে গরম পানি দে, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা জিয়ায় তুতিবারের সময় কলিমার জিকির 200 300 400 কলিমার জিকির করে অতি তাই জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তওবা করে লাই, তওবার পরে জিকিরের কথা আর তোরা মসজিদর লাগে 10 মিনিট আমি খরচ করম, জিকিরে মারো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরসে ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দিন ইসলামের মাঝে পোরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপর ঈমান আনিলাম, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম। তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনিলাম। বেশ দুজকটি ফলসেরাটি কিয়ামতের হিসাব কিতাবটি, কবরের আযাবটি, কবরের সঞ্জাবটি, কবরের শিফাটি, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। জোরসে বলেন ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া
জাহিরান বাতিনান, ছোট বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইতেছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, না হক কাতল করব না, মিথ্যা কথা বলবো না, কার উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাবো না, তীর খেলা খেলাবো না। জোর সে বলেন ইয়া আল্লাহ, আর জোর সে ইয়া আল্লাহ। আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। খেয়াল করবেন এখনো পর্যন্ত যারা হক্কানি পীর সাহেবদের কাছে বাইআত নিতে পারেন নাই, ঘোরাফেরা করতেছেন, আপনারা বাইআতের নিয়ত করতে পারেন। বলেন আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে তিনের খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম। মদনী মসলকে আহমদ শহীদের হাতে তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায় সাবিরিয়া, চিশতিয়ায় নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সরবরদিয়ার মাঝে ইয়া আল্লাহ, জোর সে ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করুন, আমার বাইআতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। জোরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সবাই হাত উঠাই, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য সহ হারাম বস্তু থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। সুদ ঘুষ থেকে বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ। মাদক দ্রব্য থেকে বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ। হিরোইন চুস্তির খেলা থেকে বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার কুল আল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ 200 বার পড়লে 50 বছরের ছোট্টু ছোট্টু গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ পয়দা হইতে থাকবেন। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি 100 বার, দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 600, বিকালে 600, কুল আল্লাহ শরীফ 200, 500, 1000 বার পড়িও। পড়ে আতর মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহর জাতি নাম ইসমে জাতর জিকির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না
যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনে ওয়ালা, আল্লাহ আল্লাহর নাম জপনে ওয়ালা, আল্লাহ আল্লাহর নাম শরণ করনে ওয়ালা মौजूद থাকবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। ও ঈমানদার মানুষেরা, বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকো, সকালে বিকালে আল্লাহর তাসবিহাত করতে থাকো। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়, 100টা উপকার পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া, কুওয়াতে কলবিয়া, কুওয়াতে রুহানিয়া, কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়। আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মাইয়াত নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি এত তাকত নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনে ওয়ালা মর্দে মুমিনকে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে, জোহরের নামাজ জামাতের সাথে, আসরের নামাজ জামাতের সাথে, মাগরিবের নামাজ জামাতের সাথে, এশার নামাজ জামাতের সাথে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতর নামাজ, আওয়াবিনের নামাজ, কুরআন শরীফের তিলাওয়াত, রায় তুতিবার সময় কলেমার জিকির 100 200 500 বার করিয়া হালাল তরিকায় চলিয়া যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলিয়া নজওয়ান সহ মুসলমান চলিয়া দেখো মুগ্ধর সময় আমাদের নসিব হয়ে যেতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যার জীবনের সর্বশেষ বচন হবে, কথা হবে, বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেটা মরবো, বেটার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগ বানায়া দিলাই। এবার জোরে কও সুবহানাল্লাহ। বাবা এখন মসজিদের লাগি 10টা মিনিট চাইব। আগামী ফেব্রুয়ারি মাসের 27 তারিখ রবিবার দিবস বাসকান্দি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনী ময়দানে আন্তর্জাতিক মানের শান্তি শিক্ষা আধ্যাত্মিকতার উপর ইজতেমা ইসলামী মহাসম্মেলন আছে। আপনারা সমস্ত হাইলাকান্দিবাসীরে, নিয়ামত অঞ্চলে, নিয়ামতপুর অঞ্চলবাসীর আমি দাওয়াত দিয়ে গেলাম, যাওয়ার চেষ্টা করবেন সবে হোক ইনশাআল্লাহ। আজকে আমি পত্রিকা কিনি, এখন তো মোবাইল বারণে মানে পত্রিকা পড়া বাদ দিলে পত্রিকার যে ফায়দা আছে এটা মোবাইলও হয় না, বাসকান্দি অঞ্চলেও পত্রিকা যায় না, সাময়িক